ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা মাই ক্লাসরুমের এই আয়োজনে দেখবে আগামীকালকে তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তর। তোমরা যারা মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা এখানে প্রথমে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় আছে। আমরা তোমাদেরকে পরিচয় সংক্রান্ত বেশ কিছু ভিডিও এর আগে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা 100% ধরে নিতে পারো এটি সঠিক প্রশ্নোত্তর, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার দরকার হবে না। তাহলে মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি তোমরা দেখছো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। তারপর আমরা দেখছি আমরা মূল্যায়ন প্রথম কাজটাতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। দেখো, এই বিষয়টি আমরা তোমাদেরকে অবশ্যই উত্তর আকারে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা মাই ক্লাসরুমের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি করে রাখো, কিছুক্ষণ পরেই তোমরা উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সামনের দিকে একটু দেখি। আমরা সহপাঠীকে জানি, এখানে প্রথম সহপাঠীকে জানার বিষয় আছে। তারপরে প্রশ্নগুলি খাতা উত্তর পরে লিখবো। আমরা কিভাবে লিখবো, কিভাবে করব, সেটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রশ্নটা একটু একটু করে পজ করে করে দেখে নিবে। তারপর তোমরা এখান থেকে একটি সম্যক ধারণা পেয়ে যাবে। এখানে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এরপরে যেমন দেখলে তথ্য সাজাই, প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। সতীর্থ মূল্যায়নের পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। এখানে তোমাদের জন্য একটি ছক রয়েছে, ছকটি তোমরা অবশ্যই দেখছো। প্রথমে আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি বা রোল নাম্বার। তোমরা এখানে একটি ইউনিক আইডি দিয়ে দিও। রোল নাম্বারের চাইতে ইউনিক আইডি দিলে সেটা আরও বেশি ইউনিক হবে, যেহেতু ইউনিক আইডি তোমাদের বের হয়ে গেছে, তোমরা সেটাই দিও এখানে। তারপরে এখানে মতামতে হ্যাঁ নাতে টিক চিহ্ন দিতে হবে। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি, এখানে টিক চিহ্ন দেবা। এখানে আছে অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা, অতীত ও বর্তমান সামাজিক জীবন জীবিকা, এগুলি নিয়ে এখানে কিছু লেখালেখি আছে কাজ 2-এ। তারপরে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন ও জীবিকা। এখানে দুটি ছকের মধ্যে সেটি তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। তোমাদের জীবন ও জীবিকা সম্পর্কে পরিপূর্ণ নিশ্চয়ই তোমরা জানো, তারপরেও আমরা এখান থেকে উত্তর দিয়ে দিব। মাই ক্লাসরুম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আশা করছি খুব সহজেই সবার আগে তোমরা উত্তর পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা নিয়ে এখানে আছে। তোমরা দেখতে পাচ্ছ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকা প্রচার ফেলে থাকে। এগুলি এখান থেকে তোমরা দেখে নিও, সম্পূর্ণ পড়ে নাও। তারপরে দায়িত্বশীল ভূমিকায় আমি, এখানে আমরা কি কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, দল গঠন, আলোচনা, প্রতিবেদন লেখা, এগুলি প্রতিবেদনের বিষয়, কি কি বিষয় আমরা প্রতিবেদন করতে পারি, এগুলি এখানে সব কিছুই আছে। তো এই পুরো কাজটি আসলে একেবারে সহজ প্রশ্ন হয়নি, প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। তোমরা মাই ক্লাসরুমের সাথে থাকো, আমরা দ্রুত তোমাদেরকে সঠিক এবং সঠিক উত্তর আর কি যেটা সেটাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা মাই ক্লাসরুমের সাথেই থাকবে এবং সঠিক উত্তরের জন্য মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।